বলুন তো এটার ভিতর কি আছে? দেখাচ্ছি, দাঁড়ান। এটার ভিতর আছে কোরআন শরীফ। এখন এই কোরআন শরীফটা আমি গিলাফে ভরে রাখবো, কারণ ময়লা লেগে যাচ্ছে। আপনার বাসায় কোথায় আছে কোরআন? হয়তো বা এরকম কোনো একটা গিলাফের ভিতর ভরা, কোনো আলমারির ভিতরে বা উপরে বা ফ্রিজের উপরে। আপনি ধরেনও না, পড়েনও না, উপরে উঠিয়ে রেখে দিয়েছেন। যদি ধুলা ভরে যায়, ময়লা হয়ে যায়, গুনাহ হবে। আচ্ছা, কোরআন পড়ি না কেন? পড়তে গেলে যদি গোমরা হয়ে যাই, অর্থ যদি না বুঝি, অর্থও তো আছে, অর্থও পড়ি না। চলুন দেখি আল্লাহ জাল এই ব্যাপারে কি বলেছেন। কোরআন পড়ে কি আমরা আদৌ গোমরা হব নাকি বুঝতে পারবো? সূরা আল কামারে আল্লাহ তাআলা বলছেন, আর আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব কোনো উপদেশ গ্রহণকারী কি আছে? তো আল্লাহ তাআলা বলছেন কোরআন উপদেশ গ্রহণের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। আর আপনার মন বলছে যে কোরআন পড়লে যদি আমি গোমরাহ হয়ে যাই, তো আপনার কাছে কাকে বেশি সঠিক মনে হয়? ভাববেন, আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।